আপনাদেরকে নিয়ে নতুন ধারা বাংলাদেশ এনডিপি রাজনৈতিক পথ চলা শুরু হয়েছে 2012 সালের 30 ডিসেম্বর। আজকে বিজয়ের 51 বছরে দুর্নীতি, অপরাধ, দারিদ্র, বেকারত্ব ক্রমশ আমাদের মধ্যে জেঁকে বসেছে। স্বাধীনতার 51 বছর পরে এসে সত্যিকার অর্থেই আমরা আমাদের স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্ব, অর্থনৈতিক মুক্তি সব কিছু থেকেই বঞ্চিত রয়েছি। আজকে নতুন ধারা বাংলাদেশ এনডিপি আজকে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযোদ্ধা শহীদ যারা রয়েছেন তাদের প্রতি এবং আমাদের মাটি ও মানুষের জন্য নিবেদিত প্রতিটি মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে এসেছে। এই আয়োজনে আমাদের সাথে রয়েছেন নতুন ধারা বাংলাদেশ এনডিপির রাজপথে আন্দোলন সংগ্রামের প্রিয় যোদ্ধা, জাতীয় সাংস্কৃতিক ধারার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জনাব কবি আলতাফ হোসেন রায়হান উপস্থিত রয়েছেন। আমাদের নতুন প্রজন্মের প্রিয় যোদ্ধা, আমাদের নতুন ধারা বাংলাদেশ এনডিপির সাংগঠনিক সম্পাদক, যিনি ত্যাগ, শ্রম এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নতুন প্রজন্মের রাজনৈতিক শক্তিকে আরও শক্তিশালী করার জন্য কাজ করছেন সেই প্রিয় যোদ্ধা ওয়াজেদ রানা উপস্থিত রয়েছেন। নতুন প্রজন্মের প্রিয় মুখ, আমাদের প্রিয় যোদ্ধা কালিয়াকৈরের কৃতি সন্তান জনাব তুষার ইমরান উপস্থিত রয়েছেন। রায়হান, শাহিন, সুজন ভাই উপস্থিত রয়েছেন। আমাদের আলামিন ভাই, আমাদের মুন্না ভাই উপস্থিত রয়েছেন। কবি বিমল দা উপস্থিত রয়েছেন। আপনারা জানেন 14ই ডিসেম্বর বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে। সেই বুদ্ধিজীবীদেরই প্রতিনিধিত্ব করছেন বিমল সাহা। আমরা তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি নতুন ধারা বাংলাদেশ এনডিপি, যার আর্থিক, মানসিক, শারীরিক সহ বিভিন্নভাবে কায়িক শ্রমের মধ্য দিয়ে এগিয়ে চলছে সেই প্রিয় যোদ্ধা নতুন ধারা বাংলাদেশ এনডিপির সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকে যে কথা না বললেই নয়, সেটি হচ্ছে দুই দলের কামড়াকামড়ি চলছে। দুটি পরিবারের রাজতন্ত্র কায়েমের চেষ্টা চলছে। দুটি পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। এরই মধ্য দিয়ে আমরা নতুন প্রজন্মের প্রতিনিধিরা, যারা কোনো উত্তরসূরিতে বিশ্বাস করি না, যারা কোনো পূর্বসূরিতে বিশ্বাস করি না, যারা বিশ্বাস করি দেশ আমার, মানুষ আমাদের, এই দেশ আমাদের, এই দেশের মানচিত্র আমাদের, এই লাল সবুজের পতাকা আমাদের, ধর্ম আমাদের, মানবতা আমাদের, সেই দায়িত্ববোধে যারা বিশ্বাস করি তারা নতুন ধারা বাংলাদেশ এনডিপি রাজনীতিকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছি। আজকে সত্যিকার অর্থেই বলা হচ্ছে, আমরা কারো নাম ধরে বলতে চাই না, বলা হচ্ছে এক পরিবার বলছেন আমার সন্তান নিষ্পাপ, তিনি নির্দোষ, তাকে ষড়যন্ত্র করে দোষী বানানো হয়েছে। আরেক পরিবার বলছেন আমার ছেলে অক্সফোর্ড বিজয়ী, আমার ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমার ছেলে ডিজিটাল বাংলাদেশের প্রবর্তক। এইসব বলে বলে তারা দুই কুলাঙ্গারকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। আজকে নতুন প্রজন্ম বলতে চায় তারা নতুন প্রজন্মের প্রতিনিধিই না, কারণ একজনের বয়স 57, আরেকজনের বয়স 54। নতুন প্রজন্ম বলতে বোঝায় 18 থেকে 40 বছর। 18 থেকে 40 বছরের প্রকৃত রাজনৈতিক ধারা হচ্ছে নতুন ধারা বাংলাদেশ এনডিপি। আগামী দিনগুলোতে আমরা এই রাজনৈতিক ধারাকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাব এবং আমরা জানি বিন্দু 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 জল থেকে সাগর তৈরি হয়, আর সে বিন্দু বিন্দু জল থেকে সাগর প্রতিষ্ঠার চেষ্টাটি আমরা করে যাব। আপনারা জানেন 52 ভাষা আন্দোলন, সালাম, বরকত, রফিক, শফিউর মাত্র 5 জন এই দেশের এই মানুষের মুখের ভাষার জন্য শহীদ হয়েছেন, কিন্তু আমরা অর্জন করেছি কোটি কোটি মানুষের মুখের ভাষা। মুক্তি পেয়েছে আমাদের মায়ের ভাষা। আবার মুক্তিযুদ্ধে 30 লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত যে স্বাধীনতা, সেই স্বাধিকার আন্দোলনে